দেখুন, বিহারের নির্বাচন কিন্তু অনেক কিছু ভারতবর্ষের মানুষকে বার্তা দিল এবং পৃথিবীর মানুষকে বার্তা দিল। বিহার নির্বাচন শুধুমাত্র ভারতবর্ষের নির্বাচন নয়, বিহার নির্বাচনের মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষ সম্পর্কে তার ধারণা তৈরি করতে পারছে। এতটা বিহারের নির্বাচনের গুরুত্ব। ইট হ্যাজ অলরেডি অ্যাজিউমড গ্লোবাল ডাইমেনশন। দ্য ইলেকশন অফ বিহার হ্যাজ অলরেডি বিন অ্যাজিউমড গ্লোবাল ডাইমেনশন। কেন? বিহারের নির্বাচন প্রমাণ করে দিল ভারতীয় সভ্যতা কাকে বলে। ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, তুমিও বাঁচো আমিও বাঁচি, সবাই মিলে আমরা বাঁচি। এই ভারতীয় সভ্যতাকে সামনে রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছিল, দেবে আর নেবে, মিলাবে আর মিলাবে, মিলিবে আর মিলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই ভারতবর্ষকে সাম্প্রদায়িক বিভাজনের মধ্য দিয়ে বিভক্ত করতে চাইলে ভারতবর্ষ বিভক্ত হবে না। এই নির্বাচন ধর্মনিরপেক্ষ এবং এই নির্বাচনে মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে বর্জন করে ভারতবর্ষকে শক্তিশালী করলো বলে আমি মনে করি। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিলাম যে ভারতবর্ষ আজও তার শতাব্দী প্রাচীন সভ্যতা সংস্কৃতিকে আঁকড়ে ধরে সকলে মিলে আমরা বাঁচবো, সকলে আমরা সকলের জন্য, আমরা সবাই মানুষের জন্য। এই ভারতের মানুষকে শুধু নয়, পৃথিবীর মানুষকে। ভারতবর্ষ তাই আরো শক্তিশালী হলো এই নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনে প্রমাণ হলো যে অহংকার, দেমাগ, দম্ভ ভারতবর্ষের মানুষ গ্রহণ করে না, গ্রাহ্য করে না। ভারতবর্ষের মানুষ তার স্বচ্ছতা দিয়ে, উদারতা দিয়ে, তার নিজস্ব সংস্কৃতির, তার সভ্যতার আঙ্গিকে সমস্ত কিছু বিচার করে নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচন ধর্মনিরপেক্ষ শক্তির জয়ের নির্বাচন এবং আমি মনে করি নীতিশ কুমার ভারতবর্ষকে রক্ষা করার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ নিল।